হাতে একতারা, গালে আলপনা, চাইনিজ অ্যাকসেন্টে বাংলা বলার চেষ্টা, এমন একদল তরুণ তরুণীর দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শুভ নববর্ষ 1432 উপলক্ষে প্রথমবারের মতো ঢাকায় এই চীনা তরুণ তরুণীরা উপভোগ করছেন বাঙালি সংস্কৃতির এক প্রাণের অনুষ্ঠান। আনন্দ শোভাযাত্রা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছেন। বলছেন নববর্ষ বাঙালির ঐতিহ্যের ধারক ও বাহক। আজকালের সকালে আমরা একসাথে রমনা পার্কে গিয়েছি এবং তারপর আমরা বৈশাখী মেলা গিয়েছি। তারপর আমরা একসাথে আনন্দ শোভাযাত্রা দেখেছি। আমি এই আনন্দ শোভাযাত্রা খুব পছন্দ করি। আমি মনে করি খুব বন্ধ এবং অনেক মানুষ আছে। খুব গরম। হ্যাঁ, খুব গরম। তবে আমি মনে করি খুব মজা। হ্যাঁ, কারণ চীন দেশে এই পরিবেশ নেই, আমি মনে করি। আজকের অনুষ্ঠান অনেক ভালো। এই অনুষ্ঠানে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি এগুলোর মাধ্যমে প্রতিফলিত হয়েছে। আমরা তিনজন সহপাঠী, এই সবগুলো আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। সকালে আনন্দ শোভাযাত্রা শেষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাধারণ মানুষ। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কৃষক ও রিকশা চালক, নারী ফুটবলার এবং ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এমন দিনে একটাই প্রত্যাশা, নতুন বাংলাদেশ গড়ে উঠুক বৈষম্যহীনভাবে। সকালে র্যালি যেটা হয়েছে ওটা অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বটতলায় অনেক প্রোগ্রাম হচ্ছে। তো সব দিক দিয়ে মিলে একদম ভালো একটা পরিবেশ, ভালোভাবে প্রোগ্রামটা হচ্ছে আর কি। আমার কাছে বেশি এনথুসিয়াস্টিক লাগছে, কারণ হচ্ছে বেশি উৎসব মুখের একটা পরিবেশ আমার কাছে এমনটাই লেগেছে। সবার মধ্যে বৈশাখের আমেজটা একটু বেশিই লেগেছে, আর সবার মধ্যে একটা নতুন একটা ভাইব চলে আসছে। আমাদের বেশ কয়েকটা পহেলা বৈশাখে আমরা বিভিন্ন কারণে উদযাপন করতে পারিনি, ক্লাস ছিল, পরীক্ষা ছিল, বাট এবার খুব ভালো লাগছে আমাদের। এই তো গুড, থ্যাংক ইউ। বর্ষবরণকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে কোনো বাধা ছাড়াই অংশগ্রহণ করতে পেরে খুশি সাধারণ মানুষ। চোখে পড়ার মতো ছিল শিশুদের অংশগ্রহণও। ইদানিং আইন শৃঙ্খলাটা অনেক ভালো হয়েছে, যেটা কিছুদিন আগে আমরা পাইনি। এবার দেখলাম খুব ডিসিপ্লিন এবং কেউ কোনো খারাপ কাজের মধ্যে যাচ্ছে না, কোনো বাধার মুখে পড়ছে না, সবাইকে খুব ভালোভাবেই হেল্প করছে ওরা। আমরা হ্যাপি। আমাদের বাঙালির উৎসব আমরা এনজয় করছি আমাদের মতো করে, ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে, সকাল থেকে ঘুরতেছি, সবার সাথে দেখা হচ্ছে, ভালোই লাগতেছে। সব সময় ভালো লাগে পয়লা বৈশাখ, এটা একটা অন্যরকম একটা প্রোগ্রাম আমাদের বাঙালির জন্য। পয়লা বৈশাখ আসলে একটা বড় একটা অনুষ্ঠান। বাংলা নববর্ষ উদযাপনের এমন দিনেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। খুবই ভালো লাগছে। এই প্রথম আমি আমার মেয়েকে নিয়ে আসছি, মঙ্গল শোভাযাত্রা দেখলাম, তারপরে চারুকলায় সমস্ত ঘুরে ঘুরে দেখলাম এবং স্পেশালি ভালো লাগছে যে প্যালেস্টাইনের জন্য যে গান হচ্ছে আমাদের, তো এটা খুবই ভালো লাগছে। এই জন্য আমি মেয়েকে নিয়ে বসেছি, যুদ্ধের গান হচ্ছে শুনতে ভালো লাগছে, সঙ্গে পহেলা বৈশাখের গানও শুনতে ভালো। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।